জায়গায় যাওয়ার সুযোগ পাবে। কি গো, ঠিক না ভুল? কারণ মাহফিলটা হচ্ছে কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। তাহলে ওই জায়গায় যেতে গেলে দুনিয়ায় কি করতে হবে? হ্যাঁ, আমরা কিন্তু দুনিয়ার জমিন ছেড়ে সকলে বিদায় নেব। কেউ কি সারা জীবন বেঁচে থাকবে? থাকবো না। তবে কিছু কাজ আছে, মানুষ যখন মরে যায় না, তার সব আমলের দরওয়াজাও বন্ধ হয়ে যায়। যায় না? যায় না? যায়। তিনটি আমলের দরওয়াজা কিন্তু খোলা থাকে। কটা? তিনটি। ইতিপূর্বে বক্তাদের মুখ থেকে শুনেছেন কিনা জানি না, তারপরেও একটা কথা বলি, তিনটি কাজ এমন আছে করলে তার আমলের দরওয়াজা মরণ পর্যন্ত খোলা থাকে। এই দেখেন, ছোট্ট করে হাদিসটা বলি। আমার দয়ার নবী, বিশ্ব নবী, জগৎগুরু নবী, রাহমাতাল লিল নবী জানিয়ে দিলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসলমান, বিশ্ব নবীর হাদিসটা শ্রবণ করেন। ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটি আমলের দরওয়াজা আমার দয়ার নবী বললেন খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, নাম্বার 1 নাম্বার আমলের দরওয়াজা হলো সাদকায়ে জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া তার মানে কি? রাস্তার কোণাটা একটা আপনি টিউবওয়েল বসিয়ে দেবেন, ওই টিউবওয়েলে যত মানুষ পানি পান করবে ততদিন পর্যন্ত আপনার আমার কবরের সওয়াব যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের ঘাট বানিয়ে দেবেন, যত মুসল্লি গিয়ে ওই ঘাটে উজু করবে, আমার আপনার কবরে কি হবে? সওয়াব যাবে। মাদ্রাসা একটা ইট কিনে দেবেন, ওই ইট মাদ্রাসা লাগানো থাকবে, আর যতদিন ছেলে মেয়েরা পড়াশোনা করবে তার বিনিময়ে আমার আপনার কবরে সওয়াব পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো সাদকায়ে জারিয়া। আমরা কি করি? রাস্তায় যদি আরো ইট বা বালি বা পাথর পড়ে থাকে, গুড়ি নিয়ে ঘর যাই। রাস্তায় যদি একটা ইট যদি ভেঙে গেছে, ছেড়ে গেছে, ওইটা নিয়ে যদি ওই জায়গায় ভজিয়ে দিই, ওর বিনিময়ে আমার আল্লাহ পাক মরণ পর্যন্ত সওয়াব দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া বেঁচে থাকা অবস্থায় তোমার নেকি লেখা হবে, কবরে ওই রাস্তা যতদিন টিকে থাকবে ততদিন আমার আপনার কবরে সওয়াব পৌঁছাবে। এর নাম সাদকায়ে জারিয়া। 1 নম্বর আমলের দরওয়াজা কি বললাম? সাদকায়ে জারিয়া। নাম্বার 2, আও ইলমুন ইউতাফাউ বিহি, এমন ইলম তুমি অর্জন করেছো যে ইলমের দ্বারা অন্য কেউ একজন উপকৃত হয়েছে। ও মুসলমান, আমি একটা কোরআনের কথা বললাম, আমি একটা আমলের কথা বললাম, ওই আমলটা আপনি নিজে করছেন এবং আপনি অন্য কাউকে বললেন, এই বলার কারণে আপনি সওয়াব পেয়ে গেলেন, আর আপনি যে তাকে বললেন আপনার কারণে আমি সওয়াব পেয়ে গেলাম। না, আমার আব্বা জান ধরম মূর্খ মানুষ, কিছু জানে না, কিন্তু আমাকে আলেম করেছে, আমাকে হাফেজ করেছে, আমাকে মাওলানা বানিয়েছে। আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে বাপ, কিন্তু আমি তার ছেলে দুনিয়ায় বেঁচে আছি। আমার শিক্ষা করার কারণে আমার আব্বা কবরে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সওয়াব পাবে। ও মুসলমান, আমি অন্য কাউকে শেখালাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে আমি অন্য কাউকে শিক্ষা দিলাম। আচ্ছা, সবথেকে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই জায়গাটা কোথায়? এটা কোন জায়গা? মাদ্রাসা না? সেই মাদ্রাসা আপনাদের গ্রামে আছে, এটা আমাদের কপাল ভালো। জোরে বলুন আলহামদুলিল্লাহ।
ভাইরা আমার মুসলমানেরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ ওয়ালা বন্ধুরা, আমি একজন অন্য কোন আল্লাহর কোন বান্দাকে শিক্ষা দিলাম। এই শিক্ষা দেওয়ার কারণে আমার আব্বা সর্বপ্রথম আমাকে শিখিয়েছে, আমি আমার শিক্ষা করানোর জন্য সওয়াব পাচ্ছে। আমি আরেকজনকে শেখালাম, তার বিনিময় আমার আব্বা কবরে সওয়াব পাবে, আমিও কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। আমার ছাত্র আরেকজনকে শেখাবে, তার সওয়াব আমার কাছে আসবে, এবং আমার আব্বাও কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারাত্মক জিনিস না জি? তাহলে কটা আমল হলো? একটা হলো সাদকা, দুটো হলো এলেম। এমন এলেম তুমি শেখো যে এলেমের ধারায় অন্য কোন ভাই উপকার পেল, তার বিনিময়ে আমি আপনি কবরে সওয়াব পাবো। ভাইরা আমার মুসলমানেরা, আল্লাহ ওয়ালা বন্ধুরা, ও যুবক জওয়ানেরা, রাত প্রায় শেষাগত হয়ে গেছে। অল্প সময় ধৈর্যের পরিচয় দেবেন বাবা। জীবনে এমন রাত আর পাবো কিনা জানি না। আমি 3টি আমলের কথা বলেছি, 3টি আমল খোলা থাকবে। 2 নম্বর বলা হয়ে গেছে। নাম্বার 3 হলো ওয়ালাদুন ওয়া সালিহুন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন সন্তান তুমি দুনিয়ায় রেখে যাও, নেক সন্তান তুমি দুনিয়ায় রেখে যাও, সৎ সন্তান তুমি দুনিয়ায় একটা রেখে যাও। একলা বাপের 4টে বেটা, তার মধ্যে একটা অন্তত আলেম হাফেজ মাওলানা করে যাও। সৎ সন্তান তৈরি করে যাও। নেক সন্তান যদি মায়ের কবরে, আব্বার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আগারে নেক সন্তান যদি আব্বার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমার মা মরে কবরে, আমার আব্বা মরে কবরে, আমার দাদা মরে কবরে, দাদি মরে কবরে, নানা মরে কবরে, নানি মরে কবরে। আয় আল্লাহ, এই দুনিয়ার বুকে আমার আব্বা আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, কত কষ্ট করে লালিত পালিত করেছে। দুনিয়ার জমিনে আমার একটা গায়ে, আমার শরীর একটা মাছি মশা পর্যন্ত বসতে দিত না। আয় আল্লাহ রব্বুল আলামিন দয়াময় মেহেরবানি করে আল্লাহ দুনিয়ার বুকে যত মোহাব্বত করে আমার আব্বা আমার মা রেখেছিল আমাকে, আয় আল্লাহ আজ তোমার ডাকে সাড়া দিয়ে তোমার কাছে চলে গেছে। আল্লাহ তুমি তোমার ওই রকম রহমতের কোলে লালিত পালিত করা। নেক সন্তান, সৎ সন্তান যদি আব্বা মায়ের কবরের মাথার পাশে এইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দুপোটা এক ফোঁটা করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে যদি বলে আর খাবে, আমার আল্লাহর নাম হলো রহমান, আমার আল্লাহর নাম হলো রহিম। ওই সৎ সন্তানের চোখের পানি ও তার ওসিলা করে আমার আল্লাহ আব্বা মায়ের কবর আযাবটা মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাপজিরা, ও মুসলমানেরা, ও যুবক জওয়ানেরা, তাহলে এমন সন্তান আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে রেখে যাওয়া উচিত কিনা? কি গো, আমার 4টে ছেলে, আমি একটাকে সৎ তৈরি করতে পারলাম না। কেউ মদখোর, কেউ জুয়াখোর, কেউ গাঁজাখোর, কেউ তাড়িখোর। একটা ভালো হলো না, লাভটা কি? সৎ সন্তান কবরের পাশে যাবে আর চোখ ভরা পানি নিয়ে বলবে, আল্লাহ তুমি আমার মায়ের গুনাহটা মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই বলে কানতে দেরি তোমার আল্লাহ পাক আব্বা এবং মায়ের কবরের আযাব মাফ করতে দেরি করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার বাপজিরা, ও মুসলমানেরা, ও যুবকেরা জওয়ানেরা, আমি যে কথা বলছিলাম, এবার মাজিদ নামক মাঠ সম্পূর্ণভাবে আপনার মাজিদ নামক মাঠটাকে সাজানো হয়ে যাবে। এক এক বান্দা বান্দির জন্য এক একটা করে রাজকীয় সিংহাসন বানিয়ে দেবে।
জান্নাতীরা এবার আস্তে আস্তে করে আসবে, এসে ওই মাজিদ নামক মাঠের কাছাকাছি এসে শুধু তাকিয়ে 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 দেখবে, উরি সর্বনাশ, স্বর্ণের মতন চকচক 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 করছে সিংহাসনগুলো। কেউ বসতে চাইবে না, সব মনে করবে মনে হয় অন্যান্য কোন নামি দামি মানুষের জন্য আমার আল্লাহ পাক এই সমস্ত সিংহাসন তৈরি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইস, আজ সেই আল্লাহর হুকুম মানি না ভাই। আমার আল্লাহ পাক বলবেন, ও বান্দা বান্দিরা, ফেরেশতাদের মাধ্যমে বলাবেন, তোমরা কেন চকমক করছো? বসে যাও, আমরা বসবো এত নামি দামি চেয়ারে, এত সিংহাসনে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, আমার আল্লাহ পাক তোমাদের জন্য বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, মারা বাপজিরা, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, এইবারে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতি বান্দা বান্দিগুলো এইবার সুন্দরভাবে ওই সব এক এক সিংহাসনে একজন করে আল্লাহর বান্দা বান্দিরা বসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা মুসলমান, ও যুবকেরা, জওয়ানেরা, সব জান্নাতি গুলো মাজিদ নামক মাঠ, মাজিদ নামক সম্পূর্ণ মাঠটাকে ভরিয়ে দেবে। এইবারে বাবা স্টেজের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, স্টেজ গুলো এরকম আপনার কিনা চেয়ারে ভরে আছেন, সিংহাসনে সিংহাসনে ভরে আছেন, 3টে চেয়ার খালি আছে। কটা চেয়ার বললাম? 3টি চেয়ার। ভালোভাবে বোঝেন, একবার দরুদ পড়ে নেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমার গলার তাবির, ও নবী বুকের সুবাস মালা, নবীর নামে দরুদ পড়ে মিটাই মনের জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যে কথা বলছিলাম বাপ, তাহলে সব জান্নাতি বান্দা বান্দিগুলো এইবার তাকিয়ে থাকবে কোন দিকে? স্টেজের দিকে তাকিয়ে থাকবে। ওই সর্বনাশ, স্টেজের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন সব পৃথিবীর জমিনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ার বুকে দিয়েছিল, সব পয়গম্বর স্টেজে বসে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন, জীবনে কোন নবী দেখার সুযোগ পাইনি, কিন্তু ওই দিন আল্লাহ পাক টোটাল পয়গম্বরদেরকে, টোটাল নবীদেরকে সব স্টেজে এক এক সিংহাসনে এক একজনকে বসিয়ে রাখবেন। আর আমরা প্রাণ ভরে মন ভরে আল্লাহর নবীদেরকে দেখব। আরে এমত অবস্থায় 3টে চেয়ার খালি থাকবে। কটা চেয়ার বললাম? 3টে চেয়ার। একজন ঘোষক উঠবে, আল্লাহর ফেরেশতা। ও জান্নাতি বান্দা বান্দিরা, আজকের এই জান্নাতের মাহফিলে যিনি বিশেষ অতিথি হিসেবে আগমন করছেন, তার নাম আমি আপনাদের সামনে ঘোষণা করছি। আপনারা তার দিকে তাকিয়ে থাকেন। বিশেষ অতিথি হিসেবে যিনি আগমন করছেন, তার নাম হল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আসবে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে দাউদ আল্লাহর একজন বড় মস্ত বড় পয়গম্বর। আল্লাহর বান্দা বান্দিগুলো এই ঘোষণা দেওয়ার পরে, এই ঘোষণা শোনার পরে সব বান্দা বান্দিগুলো ওই খালি চেয়ারের দিকে একটানা তাকিয়ে থাকবেন। আখারে কিছুক্ষণের মধ্যে আল্লাহর ওই পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ফেরেশতাগুলো ওই 1 নম্বর চেয়ারে বসিয়ে দেবে। মুসলমান,
আল্লাহ জান্নাতি বান্দা বান্দিগুলো প্রাণ উজাড় করে দাউদ নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে। একদিন না, দুদিন না, 40 বছর ধরে দাউদ নবীর মুখের পানে তাকিয়ে তাকিয়ে আল্লাহর বান্দা বান্দিগুলো দেখতে থাকবে। ও মুসলমান যুবকেরা, এইবারে কিছুক্ষণ পরে আবার তার কিছুক্ষণ পরে এমত অবস্থায় আল্লাহর একজন ফেরেশতা ঘোষণা করবেন, ও জান্নাতীরা তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো, আজকের এই বিশাল বড় জান্নাতের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে আগমন করছেন, সকলে তার দিকে তাকিয়ে থাকেন। বলার সঙ্গে সঙ্গে প্রধান অতিথি অন্য কেউ আর নয়, তিনি আমার আপনার নবী, রাহমাতাল লিল নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজলামিন, রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার ওই দ্বিতীয় নম্বর চেয়ারে বসে যাবে। দ্বিতীয় নম্বর চেয়ারে আমার আপনার হাবিব, আমার আপনার দোস্ত বিশ্ব নবী তিনি এসে বসে যাবে। সব জান্নাতীরা পাগলের মতো তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবীর মুখের পানে তাকিয়ে তাকিয়ে দেখবে। আমরা নগণ্য গুনাহগার, আমরাও চাই আল্লাহ তুমি আমাদের ওই মাহফিলে বসার তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর বিশ্ব নবীর চাঁদ মুখটা দেখার তৌফিক দিন। সব মানুষ তাকিয়ে তাকিয়ে বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন। আরে বিশ্ব নবীর রূপ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ থেকে মিশরের নারীগুলো লেবু না কেটে আঙ্গুল কেটে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, ও আরবের মেয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সে যুগের নারীগুলো লেবু না কেটে আঙ্গুল কেটে দিয়েছিল। আল্লাহর কসম করে বলছি, সে যুগের মেয়েগুলো যদি আমার আপনার হাবিবের রূপটা দেখতো, তারা আঙ্গুল কেটে দিত না, কলিজাখানা কেটে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে সব জান্নাতি বান্দা বান্দিগুলো 50 বছর ধরে একটানা তাকিয়ে তাকিয়ে দেখবেন। ভাইরা আমার, বাপজিনা, ও মুসলমানেরা, বাকি আছে কটা চেয়ার? একটা চেয়ার বাকি আছে। এইবারে 50 বছর যাওয়ার পর আমার আল্লাহ মালাইকা ফেরেশতারা এইবার একজন ঘোষক উঠে আপনার কিনা লাউন্স করবেন, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, আজকের যার জন্য মাহফিল, আজকের যে জানা দেখার জন্য, জানার সাথে কথা বলার জন্য এতদিন অপেক্ষায় দিন গেছে, আজকের সেই রব, সেই তোমাদের প্রভু, সেই আমাদের প্রভু, সেই আমাদের আল্লাহ আজকের সকলের সামনে এই বীজ মাজিদ নামক মাঠে 3য় নম্বরের চেয়ারে আমার রব ডাইরেক্ট আমাদের সাথে দেখা করবে। তোমরা চামড়ার চোখে, আমরা নূরের চোখে, ফেরেশতারা নূরের চোখে, আর আমরা চামড়ার চোখে আমার আল্লাহকে দেখতে থাকবো। বলার সঙ্গে সঙ্গে বাবা আমার আল্লাহ 70,000 পর্দার ভিতর থেকে জান্নাতি বান্দা বান্দীদেরকে বলবেন, ও জান্নাতীরা, আমি এই মুহূর্তে তোমাদের সামনে যেতে চাই, তোমরা সকলে রেডি থাকো। 70,000 পর্দার ভিতর থেকে একটা নূরের ঝলক আমার আল্লাহ ছাড়বেন। ওই নূরের ঝলকে এতটা পরিমাণ তাজাল্লি হবে, আল্লাহর বান্দা বান্দীগুলো সহ্য করতে পারবে না। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দীকে চোখের পাওয়ার আমার আল্লাহ বাড়িয়ে দেবে। দেওয়ার পরে এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন পর্দা রাখবে না, মাঝখানে কোন পর্দা রাখবে না, কোন পর্দা রাখবে না। 70,000 পর্দা ভেদ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজিদ নামক মাঠে ওই স্টেজের উপরে 3য় নম্বর
নম্বর চেয়ারে আমার আল্লাহ এসে বসবে। এ বান্দা কে সামনে না জানি এসে গেল, কাকে আমরা দেখছি? আমরা এখন কার? আল্লাহর। যে আল্লাহ, পৃথিবী আল্লাহর, আসমান আল্লাহর, টোটাল